হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো তোমার মোশন অফ এ প্রজেক্টাইল। ওকে, তো দেখো, রিসেন্টলি অলিম্পিকে কিন্তু ইন্ডিয়ার হয়ে গোল্ড পেয়েছে কে? নীরাজ চোপড়া, তাই তো? তো নীরাজ চোপড়া যে থ্রো করে, তোমার যে বর্ষা বা জাভলিন থ্রো করে, ওটা কিন্তু তোমার একটা পয়েন্ট থেকে এইভাবে গিয়ে তোমার একটা জায়গায় গিয়ে তোমার পড়ে। তো এটা কিন্তু তোমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, তো দেখো কি হয়, আমরা যদি কোনো বস্তুকে তোমার ভূমির সাপেক্ষে একটা অ্যাঙ্গেল করে তোমার ছুরি, তাহলে কি ও একটা ডিস্টেন্স কভার করে, তার সঙ্গে একটা হাইটও কভার করে। ঠিক আছে, তো এই যে মোশনটা, একে আমরা তোমরা বলছি মোশন অফ এ প্রজেক্টাইল। ঠিক আছে, যে বস্তুটাকে ছোড়া হচ্ছে তাকে আমরা বলছি প্রজেক্টাইল, আর ও যে পার্টটা কভার করছে তাকে আমরা বলছি তোমার ট্র্যাজেক্টরি। ঠিক আছে, তো দেখো আঁকা যাক। সাপোজ ধরো একটা বস্তুকে আমি এখান থেকে তোমার একটা অ্যাঙ্গেল করে ইউ বেগ নিয়ে ওপর দিকে ছড়লাম, তো কী হবে? বস্তুটা কিন্তু এইভাবে গিয়ে এখানে পড়লো। ঠিক আছে, তো দেখো, ধরো এখানে তোমার অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা, তাহলে এই বেগটা তোমার দুটো অংশ থাকবে জানি আমরা। এদিকে থাকবে তোমার ইউ কস থিটা, যেটা তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট, এদিকে তোমার থাকবে ইউ সাইন থিটা, যে তোমার কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, ইউকে তোমার বলা হচ্ছে কি প্রজেক্টেড ভেলোসিটি অর ভেলোসিটি অর প্রজেকশন, একই ব্যাপার। ঠিক আছে, ওকে, দেখো এইখানে যে রেঞ্জটা কভার করছে তাকে আমরা তোমার বলছি আর, যাকে আমরা বলি তোমার আর কি, আরকে আমরা বলি তোমার হরাইজন্টাল রেঞ্জ। ঠিক আছে, আর দেখো এই বস্তুটা কিন্তু আমার একটা হাইটও গেছে, এই হাইটটাকে হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট, একে আমরা বলছি তোমার এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, আর বস্তুটা তোমার যে সময় এইখান থেকে এই অবধি পৌঁছেছে, যে হোল টাইমটা আমরা তোমার একে বলছি টি, যাকে আমরা বলছি তোমার টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, ওকে, দেখো কী হলো এবার। তার তুমি একটা জিনিস আমার দেখতে হবে, এই যে ইউ, এটা কি তোমার প্রজেক্টেড ভেলোসিটি, এর তোমার দুটো কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমাদের মনে রাখতে হবে এই যে কম্পোনেন্ট ইউ কস থিটা, এটা কিন্তু তোমার একটা ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ কি টাইমের স্পিডটা কিন্তু এটা পাল্টায় না, বাট এটা কিন্তু তোমার একটা অ্যাক্সিলারেটেড ভেলোসিটি, অ্যাক্সিলারেটেড ভেলোসিটি। এর মানে কি, মানে তোমার এই যে ইউ কস থিটা, এই ভ্যালুটা কিন্তু তোমার উপর দিয়ে গেলে কমে, এই উপরে গিয়ে 0 হয়, আবার তোমার বাড়তে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে রেঞ্জ, এর জন্য তোমার কে দেয়? এই জন্য তোমার তাই কিন্তু তোমার ইউ কস থিটা, কারণ কি ইউ কস থিটা তোমার ওকে এদিকে নিয়ে যাচ্ছে। এই যে এইচ ম্যাক্স, এর জন্য কে দেয়? এর জন্য কিন্তু তোমার দায়ী হচ্ছে তোমার ইউ সাইন থিটার, কারণ কি ইউ সাইন থিটা কিন্তু তোমার ওকে উপর দিকে তুলছে। ঠিক আছে, তো বোঝা গেছে। তো আমাদের এখানে ফার্স্ট জানতে হবে ম্যাক্সিমাম হাইট কী হয়, তারপর টাইম অফ ফ্লাইট কী হয়, রেঞ্জ কী হয়, আর এই যে পাথটাও ফলো করলো, এই পাথটার নেচার কী। তাহলে এগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো আমি এটা আবার একবার এখানে আঁকবো। ওকে, তো দেখো ফার্স্টে বার করবো আমরা ম্যাক্সিমাম হাইট। সেখানে বলছি এইচ এম। তো আমি এক্ষুনি কী বললাম,
ম্যাক্সিমাম যে হাইট ওর জন্য কে রেসপন্সিবল, ওর জন্য রেসপন্সিবল হচ্ছে ইউ সাইন থিটা। তো দেখো তাহলে এখান থেকে এখানে তোমার এই অবধি তোমার গেছে, এটা তোমার হাইট, ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, তো এখানে তোমার কী ছিল, এখানে তোমার ছিল ইউ সাইন থিটা। আমি এখন কী বললাম, এই উপরে গিয়ে কী হবে, উপরে গিয়ে কিন্তু তোমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু তোমার এখানে ধরলাম ইউ ইকুয়াল টু ইউ সাইন থিটা, ভি ইকুয়াল টু কী বললাম 0। এটা হচ্ছে তোমার কি HM। দেখো এখানে কিন্তু আমি যদি অ্যাপ্লাই করি এই ফর্মুলাটা কি এস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখানে ভি কত 0, ইউ কত ইউ সাইন থিটা তার স্কোয়ার 2GHM। তো এখান থেকে কী পাবো HM, এখান থেকে HM পেয়ে যাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। তো এটা পেয়ে গেলাম আমরা HM এর ফর্মুলা, খুব সোজা, ঠিক আছে। আমি তো আগে বলেছিলাম যে হাইট বার করার জন্য কিন্তু আমি ইউজ করবো ভার্টিক্যাল কম্পোনেন্ট, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। তো এখানে তোমার ইউ সাইন থিটা ছিল, এখানে তোমার গিয়ে কী হয়ে যাবে 0, ম্যাক্সিমাম হাইটে কি 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে এই ফর্মুলা ইউজ করলাম, আমরা সবাই জানি ফর্মুলাটা, এখান থেকে পেয়ে গেলাম যে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G, বোঝা গেছে। ওকে, তো নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো টাইম অফ ফ্লাইট। দেখো টাইম অফ ফ্লাইটকে আমরা হচ্ছে বলছি টি, একে আমরা বলছি ক্যাপিটাল টি দিয়ে। দেখো ধর আমি ধরে নিচ্ছি তোমার এই বিন্দু থেকে উপর যেতে, মানে ম্যাক্সিমাম হাইট অবধি যেতে টাইম লেগেছে তোমার T1। তাহলে T1 হচ্ছে টাইম টেকেন টু রিচ ম্যাক্স হাইট। দেখি কত হবে, সে একই ফর্মুলা ইউজ করবো। দেখো এখানে ইউ সাইন থিটা, এখানে যেহেতু আমি বলতে পারি তো ওই ফর্মুলাটা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস GT, টি এর জায়গায় T1 বসিয়ে দেবো। তাই ভি কি এখানে 0, ইউ কি ইউ সাইন থিটা T1। তাহলে কী পেলাম, T1 পেয়ে গেলাম ইউ সাইন থিটা বাই G। এটা কি T1 কিন্তু তোমার কি এখান থেকে ম্যাক্সিমাম হাইট অবধি যাওয়ার যে হাইটটা, ঠিক আছে। এবার দেখো আমি যদি বার করি টোটাল টাইম অফ ফ্লাইট, দেখো এই যে বস্তুটা এখান থেকে শুরু করে যাত্রা, আমি যদি শুধুমাত্র হরিজন্টাল কম্পোনেন্টটা বাদ দিয়ে দিই এবং যদি আমি শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিয়ে তোমার বলি, তাহলে দেখো বস্তুটা কিন্তু এখান থেকে স্টার্ট করেছে, স্ট্রেট গেছে এখানে গিয়ে আবার এখানেই ফিরে এসছে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে, মানে এই যে এই বিন্দুর সাপেক্ষে এইভাবে উঠেছে, উঠে আবার এই ফিরে গেছে, হ্যাঁ সেই সময় ও এদিকেও গেছে, ঠিক আছে। বাট এই বিন্দুর সাপেক্ষে বস্তু সমান কত গিয়ে আর ফিরে আসছে। তাহলে কনসিডারিং ভার্টিক্যাল কম্পোনেন্ট এস কত, এস মানে কি সরণ, মানে এখান থেকে এখানেই ফিরে আসছে, সরণ কত 0। তা দেখো আমি এটা বলতে পারি এই ফর্মুলাটা এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ GT স্কোয়ার। দেখো এখানে টি মানে কি, টি মানে হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, বা টাইম অফ ফ্লাইট মানে যে সময় ও এখান থেকে অবধি গেছে, মানে যে সময় বস্তুটা এইভাবে গিয়ে এই ফিরে এসেছে সেই সময় তো ও এখান থেকে অবধিও গেছে। টি হচ্ছে টাইম অফ ফ্লাইট, এস কত 0, ইউ মানে কি এর জন্য কে দায়ী ছিল ইউ সাইন থিটা। তাহলে ইউ এর জায়গায় ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় ক্যাপিটাল টি মাইনাস হাফ GT স্কোয়ার। এখান থেকে দেখো একটা টি কেটে যাবে, তাহলে কী পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই G। এটা কী পেয়ে গেলাম টোটাল টাইম অফ ফ্লাইট, মানে কি এখান থেকে গিয়ে এই অবধি পৌঁছতে। এবং আমি কী পেয়েছি এখান থেকে অবধি সময় লাগে 2 সাইন থিটা বাই G। তাই বলতে পারি তো, দেখো এখান থেকে কী বলতে পারি, এখান থেকে বলতে পারি টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু T1। এর মানে কি, এর মানে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে এখান থেকে অবধি পৌঁছানোর টাইমটা ডাবল, মানে কি
যে টাইমে ও এখান থেকে ম্যাক্সিমাম হাইট গেছে সেই টাইমে কিন্তু ম্যাক্সিমাম হাইট থেকে নিচে অব্দি নেমে এসছে। অর্থাৎ কি টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু টাইম টু গেট ডাউন ফ্রম ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আর টি কি বললাম, এটা হচ্ছে তোমার কি টাইম অফ ফ্লাইট। ওকে, তো কী বললাম, তো দেখো এখানে আমি কী বললাম, এখানে কিন্তু আমি বললাম যে সময় ও এখান থেকে তোমার ম্যাক্সিমাম হাইট পৌঁছেছে সেই সময় কিন্তু ও ম্যাক্সিমাম হাইট থেকে তোমার নিচেও নেমেছে। তাহলে টাইম টু ক্লাইম টু দ্য ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু টাইম টু গেট ডাউন ফ্রম ম্যাক্সিমাম হাইট। আর টোটাল টাইম কত 2 sin θ বাই জি। ঠিক আছে, বোঝা গেছে? একবার দেখে নাও। নেক্সট আমরা তোমার পড়ব রেঞ্জ। ঠিক আছে, দেখো তো মুছে দিলাম। তো রেঞ্জ পড়ার আগে একটু লিখে দিই, টি কি পেয়েছি, মানে টাইম অফ ফ্লাইট 2u sin θ বাই জি। এবার দেখো হরাইজন্টাল রেঞ্জ মানে কতটা ডিস্টেন্সও কভার করেছে, হরাইজন্টাল, এটাকে বলছি আমার হরাইজন্টাল রেঞ্জ। তাই এবার বলো এর জন্য কে দায়ী? রেঞ্জের জন্য কিন্তু দায়ী হচ্ছে তোমার ইউ কস থিটা। ঠিক আছে, এবার আমি কী বলছি, এটা কিন্তু তোমার একটা ইউনিফর্ম ভেলোসিটি। কিরকম ভেলোসিটি? ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে কি টাইমের স্পিডটা কিন্তু তোমার এটা পাল্টায় না। তাহলে দেখো কী বলতে পারি আমরা, কিন্তু এস ইকুয়াল টু কী হয় ফর ইউনিফর্ম ভেলোসিটি, এস ইকুয়াল টু ভিটি, মানে কি দূরত্ব ইকুয়াল টু বা ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ঠিক আছে, তাই এস কত আর ভি কত, ভি কস থিটা, আর টি কত, টি কিন্তু তোমার এখান থেকে পুরো এবি যাওয়ার সময় মানে টোটাল টাইম অফ ফ্লাইট, টি বা টাইম অফ ফ্লাইট একই আবার। তো ভি কস থিটা, এবার টি ভ্যালু কি পেয়েছি আমি, এই যে 2u, আচ্ছা সরি এখানে বিটি ভি, এখানে ভি এর জায়গায় ইউ বসবে কারণ আমি এখানে ইউ ধরেছি। তাহলে এখানে হবে 2u sin θ বাই জি। দেখো ইউ ইউজ করা হয়ে গেল, বলতে পারি 2 sin θ cos θ বাই জি। এটা কার ভ্যালু হয়? এটা কিন্তু ভ্যালু হয় তোমার sin 2θ, তাই তো? কী হয় sin 2θ ইকুয়াল টু 2 sin θ cos θ। তাহলে এখানে বসিয়ে দিই ইউ স্কোয়ার sin 2θ বাই জি। তাহলে আর কি পেয়ে গেলাম, রেঞ্জ কি পেয়ে গেলাম, ইউ স্কোয়ার sin 2θ বাই জি। বোঝা গেছে? ওকে, তাহলে আমি পেয়ে গেলাম রেঞ্জ। অর্থাৎ কি এখান থেকে ছুটলে তোমরা কতটা পথ ও হরিজন্টাল দিকে মুভ করবে, তাই রেঞ্জ। ওকে, তো দেখো এই রেঞ্জ ম্যাক্সিমাম হওয়ার কি কন্ডিশন? ঠিক আছে, রেঞ্জ কন্ডিশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ। দেখো আর ম্যাক্সিমাম তখনই হবে যখন থিটা এই sin 2θ উইল বি ম্যাক্সিমাম। সাইনের ম্যাক্সিমাম, তাহলে বলো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, মানে সাইন 90 ডিগ্রি, তাই তো? তো 2θ মানে 90 ডিগ্রি, থিটা কত হলো? থিটা হয়ে গেল তোমার 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। এ মানে কি, এ মানে এখান থেকে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি তোমার ছোড়া হয় তাহলে কিন্তু এই বস্তুটা বা অবজেক্টটা তোমার ম্যাক্সিমাম রেঞ্জে তোমার পৌঁছবে। ঠিক আছে, ওকে। তার মানে কি, সাপোজ ধরো তুমি একটা ইউ বেগ নিয়ে ছুড়লে এই যাবে, এটা তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও ইউ, এটা ইউ, তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ইউ 30, 45, 60। এই ক্ষেত্রে কিন্তু তোমার রেঞ্জ কম হবে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, এই ক্ষেত্রেও কম হবে। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রির জন্য কিন্তু যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তখন কিন্তু রেঞ্জ তোমার ম্যাক্সিমাম হয়। বোঝা গেছে? ঠিক আছে।
তাহলে রেঞ্জটা আমরা পেয়ে গেলাম। এবারে কিন্তু লাস্ট একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা তোমার হচ্ছে কি পাথ ফলো করছে। ধরো আমি তোমার আরেকটু আবার আঁকছি একবার। এইভাবে তোমার এগেছে, এটা ইউ। তারপর টি সময় পর ওই তোমার বস্তুটা এইখানে এসছে, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, মানে কি এটা তোমার এক্স, এটা ওয়াই, এইদিকে এটা ইউ, এটা কী হবে, এটা ইউ কস থিটা, এটা ইউ সাইন থিটা, তাই তো। তাহলে আমরা ওয়াইগুলো কি বলতে পারি, ওয়াই দেখো ওয়াইয়ের জন্য কে দায়ী, ওয়াইয়ের জন্য দায়ী হবে কে, ইউ সাইন থিটা। এখানে যদি আমি ই ফর্মে ইউজ করি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, দেখো এস কত, এস মানে ওয়াই, আমি এটা হচ্ছে ফর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এস এদিকে কত, এসের ওয়াই, এস কত ওয়াই হবে, ইউ তোমার ইউ কী হবে, ইউ এদিক আমি কী বলছিলাম, ফর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দায়ী হচ্ছে কে, ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এবার এদিকে কে গেছে এক্স, আমি কী বলছি, এটা তোমার কি একটা ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, ভিটি মানে ইউ কস থিটা ইন্টু টি। এখান থেকে টি বার করে নাও, কী পেয়ে যাবো, এক্স বাই ইউ কস থিটা, তাই তো। এই ভ্যালুটা আমরা কী করবো, এই ভ্যালুটা আমরা এইখানে পুট করে দেবো। তাহলে ইউ ইকুয়াল টু কী পেয়ে যাবো, ইউ সাইন থিটা ইন টি, কী মানে কি এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো এখানে ইউ কেটে যাবে, কী হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ উপরে জি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, স্কোয়ারটা বাইরে লিখলাম। তো এটা দেখো আমি যদি বলি, এটাই তোমার দেখো এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই যে সমীকরণটা দেখো, এটা কিন্তু তোমার এর অনুরূপ। এ মানে কি, এখানে তাই বলতে পারি এ ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা, আর বি ইকুয়াল টু হবে মাইনাস হাফ জি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এটা কিন্তু তোমার একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, যাকে তোমার ইংলিশে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু দেখলাম কি যে পথটা ও ফলো করছে, মানে কি আমি কী বলছিলাম, পথটা আমি কী বলছিলাম, আমি বলেছিলাম যে তোমার যে মোশনটা হচ্ছে, মানে তোমার প্রজেক্টরটা যে পাথটা ফলো করছে, সেই পাথটা আমরা বলছি তোমার ট্র্যাজেক্টরি, তাই তো। তো দেখো আমি কী পেয়ে গেলাম, আমি কিন্তু পেয়ে গেলাম যে মোশন অফ প্রজেক্টাইলে কিন্তু ট্র্যাজেক্টরি তোমার একটা হয় প্যারাবোলা। তাহলে কী পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম মোশন অফ প্রজেক্টাইলে কিন্তু, তাহলে কী হচ্ছে, এই যে পাথটা নেচার কি, পাথটা নেচার হচ্ছে একটা প্যারাবোলা। ঠিক আছে, ওকে, তো মোটামুটি সবই পেয়ে গেছি। তো একবার যে সাম আপ করে নিই, সাম আপ কী করবো, সাম আপ তাহলে কী কী পেলাম, তো আজকে আমরা কী কী শিখলাম, তো আজকে আমরা দেখো শিখলাম তোমার এইচ ম্যাক্স কী হয়, এইচ ম্যাক্স কী হয়, এইচ ম্যাক্স আমরা পেয়েছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর কি পেয়েছি, আর পেয়েছি টোটাল টাইম অফ ফ্লাইট বা টাইম অফ ফ্লাইট, একই ব্যাপার কি 2u সাইন থিটা বাই জি। তারপর আর কি পেয়েছি, টাইম টু ক্লাইম ম্যাক্স হাইট
is equal to time to get down from max height is equal to কি এর অর্ধেক u sin theta by g। আর কি পেয়েছি রেঞ্জ, তাই তো রেঞ্জ পেয়েছি, তো রেঞ্জ কি পেয়েছি u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আর ম্যাক্স কখন হবে যখন থিটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এগুলো আমরা পেয়েছি এবং কি পেয়েছি যে এই পাথটা মানে কি দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল উইল বি এ প্যারাবোলা বা অধিবৃত্ত বা প্যারাবোলা হবে, প্যারাবোলিক পাথ। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা কিন্তু আজকের সময় এখান থেকে শিখতে পেরেছি এবং এগুলো দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় অঙ্ক আসে ম্যাক্সিমাম। ঠিক আছে, ওকে। তো নেক্সট দিন আমরা পড়বো কি, নেক্সট দিন আমরা পড়বো মোশন অফ প্রজেক্টাইল ফ্রম এ হাইট। ধরো একটা হাইট আছে, এই হাইট থেকে তোমার আমি যদি উপর এভাবে ছুরি বা স্ট্রেট ছুরি বা নিচের দিকে করে ছুরি, এই তিনটে ক্ষেত্রে তোমার রেঞ্জ কী হবে, ঠিক আছে, টাইম কী লাগবে, এই ঠিক আছে, এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, তো চলো টাটা।